হালকা করে জাল করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এখন আমি এইটার মধ্যে সিরকা এবং পানি মিক্স করে দিয়ে দিব ছানা কাটার জন্য। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন, পাশে কিন্তু আমি এটা যেটা হচ্ছে রসমালাইয়ের রস হবে সেটার জন্য এটা একদম স্লো ফ্লেমে জাল দিয়ে রেখেছি। এটার কাছে আমরা একটু পরে করব। এখন আমি হচ্ছে আপনাদেরকে ছানা কাটার প্রসেসিংটা খুব ক্লিয়ারলি দেখাই। রসমালাইয়ের ছানাটা কিন্তু সফট হতে হবে, না হলে মিষ্টিটা ভালো হবে না। সো চলেন দেখাচ্ছি। এই যে আমি এখানে সিরকার 3 মুখা সিরকা আর হচ্ছে হাফ কাপ পানি ভালো করে মিক্স করে নিয়েছে। এখন আমি এই যে দুধটা যেটা জাল করে রেখেছি এটার সাথে অল্প অল্প করে আমি মিক্স করে ছানা কেটে নেব। আর এখানে আমি একটা আমার সুতি ওড়না এই যে স্টিলের এই জারে নিয়ে নিয়েছি, যাতে করে আমার ছানাটা যখন হবে আমি সাথে সাথে এখানে ঢেলে দিতে পারবো। এই যে আমি এখন অল্প অল্প করে মিক্স করে নেব। জালটা হালকা একটু বাড়িয়ে রাখবো, হ্যাঁ, যাতে করে হচ্ছে যখন মিক্স করব এই দুধটা যাতে কেটে যায়। যে অল্প অল্প করে মিক্স করব আর হচ্ছে নাড়তে থাকবো যাতে করে ছানাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। একসাথে ঢালবেন না, অল্প অল্প করে মিক্স করবেন, তাহলে দেখবেন ছানাটা খুব পারফেক্টলি ভাবে কাটবে। যে দুধ কিন্তু অল্প অল্প করে ছানা কাটতে শুরু করছে। আমার কিন্তু ছানাটা হয়ে গেছে। এই যে ছানা থেকে মানে দুধ থেকে যখন দেখবেন এরকম একটা সবুজ পানি ছেড়ে দিয়েছে, ছানাটা আলাদা হয়ে গেছে, আর এই যে সবুজ একটা পানি, ঠিক আছে, এই পানিটা যখন বের হবে আমরা এটা এই অবস্থাতে আমরা এটাকে ছেঁকে নেব। কারণ ওভার কুক হলে কিন্তু ছানাটা যখন আমরা মিক্স করব রসমালাইয়ের জন্য তখন কিন্তু এটা হার্ড লাগবে খেতে। তো আমার ছানা কাটা হয়ে গেছে, এখন আমি জালটা অফ করে দিয়ে এটা ছেঁকে নিব। আর এই ছানার পানিটা কিন্তু আপনারা অনেক সময় অনেক কাজে ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যারা মিষ্টি বানান এই পানিটা অল্প একটু মিক্স করে নিলে মিষ্টিটা অনেক সফট হয়, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় অনেক উপকারী লাগে। সো আপনারা ইচ্ছা করলে এটা ডিপে রেখে দিতে পারেন। এটার কাজটা আমি অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে। এই যে আমি ছানাটা চালনিতে ঢেকে নিয়েছে, এখনও হচ্ছে। এখন আমি এটা ভালো করে ওয়াশ করে নিব। ছানা কিন্তু খুব ভালো করে ওয়াশ করতে হবে, কারণ ভিনেগারের যে একটা টক স্মেল থাকে বা যে একটা গন্ধ থাকে সেটা যাতে ভালো করে দূর হয়, ঠিক আছে। আমি আরেকটু ভালো করে ধুয়ে নিই। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হাতে নিয়ে যে ছানাটা কতটা সফট হয়েছে। এই হচ্ছে ছানা, দেখেন, জাস্ট হাত দিয়ে হালকা করে প্রেস করলে কত সুন্দর এই ক্রিমি টেক্সচারটা হাতে লাগছে, দেখছেন কতটা সফট। এইভাবে যদি আপনারা ছানা কাটেন তাই হোক আপনাদের সবারটা ছানাটা খুব পারফেক্ট হবে। ওকে, আমার ধোয়া শেষ, আমি আর এটা আর ওয়াশ করব না। এখন আমি এটা পানিটা ঝরিয়ে রেখে সুন্দর করে একটু গিট দিয়ে রাখবো, যাতে করে হচ্ছে ছানার যে পানিটা এটা প্রপারলি ভাবে ঝরে যায়। এই যে দেখে নেন আমি কিভাবে ওড়নাটা এই যেরকম করে গোল করে নিয়েছি। আমার ওড়নাটা অনেক বড় অবশ্য, কারণ আমি যেটা দিয়ে মিষ্টি বানাই সেই কাপড়টা আজকে খুঁজে পাচ্ছি না, তাই আমি একটা ফ্রেশ ওড়না নিয়ে নিয়েছি। ওড়নার এক পাশ কিন্তু ওড়নাটা অবশ্যই সুতি হতে হবে, হ্যাঁ, কারণ সুতি বা ওর যদি একটু সিল্কি বা ভারী ওড়না নেন ছানাটা কিন্তু যে এটা সফটনেস এটা কিন্তু নষ্ট হয়ে যায় প্রেস করতে করতে। এই যে আমরা কিন্তু খুব বেশি প্রেস করব না। আমাকে দেখেন হাতটা, আমি তো হালকা হাতে এই যে প্রেস করছি,
যে এক্সট্রা পানিটা সেটা কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে। এরকম করে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্রেস করে নিব যাতে করে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। আপনারা যদি এই প্রসেসিংয়ে সেম ছানাটা দিয়ে স্পঞ্জ মিষ্টি বানান সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। কারণ আমি কিন্তু মিষ্টি বাইরে থেকে কিনে খাই না, যেগুলো আমি বানাতে পারি সেটা আমি বাসায় বানিয়ে খাই, আর যেটা আমি না পারি সেটা বাইরে থেকে এনে টেস্ট করি। এইভাবে এই যে আমি ওড়না দিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে এইভাবে এখন এই চালনিতে রেখে দিব মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য, যাতে করে বাকি এক্সট্রা যে পানিটা আছে সেটা যাতে বের হয়ে যায়। আমি এখানে 1 কাপ চিনি এবং হাফ কাপেরও কম পানি দিয়ে ভালো করে জাল করে বানিয়ে নিব ক্যারামেল। এই ক্যারামেলটাই আমার রসমালাইয়ের যে একটা গোল্ডেন কালার থাকে সেই কালারটা নিয়ে আসবে এবং সাথে একটা সুন্দর ব্রাউন আমাদেরকে দিবে। সো অবশ্যই আপনারা যারা রসমালাই একটু ব্রাউন কালার চান বা মনে হয় যে দুধটা অনেক ঘন হয়ে গেছে সেই কালারটা আনতে চান, মাস্ট আপনাদের ক্যারামেল ইউজ করতে হবে। আমি এখানে সুন্দর করে জাল করে যখন দেখবো যে এটা ব্রাউন কালার হয়ে আসে তখন আমাদের যে আমি হালকা জাল দিয়ে রেখেছিলাম দুধটা সেটা এটার সাথে মিক্স করে ভালো করে জাল করে নিব মিনিমাম আধা ঘন্টা। আর এইদিকে ছানাটা যে আমরা সিদ্ধ করব সেটার জন্য আমি এখানে 3 কাপ পানি, হাফ কাপ চিনি, অল্প পরিমাণ লবণ, একটা তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা যখন ফুটে আসবে তখন আমরা জালটা একদম স্লোতে দিয়ে রাখবো। এই যে আমি কিন্তু চিনির ক্যারামেলটা মিক্স করে নিয়েছি। এখন কালারটা দেখেন কতটা সুন্দর জোস আসছে, মনে হচ্ছে কি দুধটা অলরেডি জাল দিয়ে অনেক ঘন করেছে। আমি কিন্তু দুধটা জাস্ট অল্প একটু বরফ দিয়ে এনে এটা মিক্স করে নিয়েছি। এখন কালারটা কিন্তু হালকা ব্রাউন। আমরা এই দুধটাকে আরও জাল করব উপরে যাতে করে বারবার সর পড়ে, সেই সরটাকে আমরা এই দুধটার সাথে মিক্স করে নিব যাতে করে বেশি করে ছানা ছানা লাগে। কারণ আপনি রসমালাইতে দেখবেন অনেক দুধের সর থাকে। সো এই যে আস্তে আস্তে জাল করলে উপরে বারবার একটা করে লেয়ার পড়বে সরে, সেই সরটাকে আমরা মিক্স করে নিব। এই যে এখন জাল হবে, আমি জালটাকে মাঝে মাঝে আঁচে রাখবো। তারপরে আমরা এখন ছানাটা বানিয়ে নিব। চলুন, সেই ওড়না থেকে আমি ছানাটা এখন বের করব। এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ছানাটা, এই যে দেখেন সো সফট। এখন আমি এটা ভালো করে ছেনে নিব। এখন ছানাটাকে আমি ভালো করে আগে ভেঙে নিব। আপনারা কিন্তু খেয়াল রাখবেন ছানাটা যে স্থানে আপনারা রাখবেন সেই স্থানে কিন্তু ফ্যানের বাতাসটা যাতে না লাগে, কারণ কি ফ্যানের বাতাসে কিন্তু ছানা ড্রাই হয়ে যাবে। আর যখন এটার ছানার যে একটা পানি থাকে সেই পানিটা যখন শুকায়া যাবে তখন কিন্তু এটা স্পঞ্জ করবে না। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পানি কিন্তু আছে, হ্যাঁ আমার হাতটা কেটে গিয়েছে যার কারণে আমি হাতে ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি। এই যে দেখেছেন। এখন আমরা এটা ভালো করে ফার্স্টে এরকম করে কতক্ষণ চেটকিয়ে নিব। হ্যাঁ, যাতে করে এইভাবে করলে কি হবে ছানাটা মোটামুটি একটা নরম হবে। তারপর আমি সেকেন্ড স্টেপ আপনাদেরকে দেখাবো যে এখন কিন্তু ছানাটা অনেকটাই সফট হয়ে গেছে। আগে এরকম কিছু একটু ভেঙে নিব আমরা। হ্যাঁ, এখন আমাদের প্রথম স্টেপ শেষ, এখন আমরা সেকেন্ড স্টেপ করব। এই যে আমাদের হাতের এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে আমি প্রেস করব। এই যে দেখেন এইভাবে নিয়ে এরকম করে দিয়ে এরকম, হ্যাঁ এই যেরকম মানে আপনি ছানাটাকে রেখে এরকম লম্বাভাবে ছেনে নিতে হবে। এই যে দেখেছেন, এই যে এখন এখানে কিন্তু একটা অয়েল বের হচ্ছে, মানে এটা হচ্ছে ঘি। এরকম করে আমি নিচ্ছি বাকিগুলো। এই যে আমার ছানা কিন্তু মোটামুটি মতা হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আর ছানা ছানা নেই। এটা যদি আমি এরকম করি হাত দিয়ে তাহলে কিন্তু মানে একটা সুন্দর শেপ হয়ে যাবে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আরেকটু আমি সফট করব। এই যে অলরেডি কিন্তু ছানার শেপে এসে গেছে, ঠিক আছে। এটা কিন্তু বেশি মতা যাবে না, ঠিক আছে। আপনি যদি বেশি এটাকে মিক্স করতে যান তাহলে কিন্তু এটার থেকে যে ক্রিমটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তখন কিন্তু আপনার মিষ্টিটা, আমাদের রসমালাইয়ের যে মিষ্টি সেটা কিন্তু পারফেক্ট হবে না। এই যে আমি এখানে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এরকম রাখবেন, হ্যাঁ উপরে জাস্ট এইভাবে প্রেস করবেন। এইভাবে প্রেস করলে এই যে
হয়ে গেল আমাদের ছানা। আমরা যে ছানা বানাবো আমরা 2 হাতের তালুতে এই যে ঘি একটু মাখিয়ে নিব। আপনি কিন্তু এখানে তেল ব্রাশ করতে পারবেন না, অবশ্যই আপনাকে ঘি ইউজ করতে হবে, ঠিক আছে? ঘি ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না। ঘিটা আমরা যখন ছানা থেকে রসমালাইটা শেপ দেব, অবশ্যই 2 হাতে এই যে এরকম করে ঘি মাখিয়ে নিতে হবে। সো আমি এই যে প্রেস করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তালুতে। হ্যাঁ, এই যে এখন আমরা একটু এই যে আমি ছোট ছোট যেহেতু শেপ করব, তাহলে কি হবে, আপনার রসমালাইয়ের যে আমরা ছানাটা তৈরি করেছি সেটা কিন্তু আমার হাতে লাগবে না এবং খুব সুন্দর করে স্মুথলি আপনি এটা শেপ দিতে পারবেন। এই যে দেখেন, এটার মধ্যে কিন্তু একটুখানি কোনো প্রকার ফাটা ভাব নেই, খুব স্মুথ দেখা যাচ্ছে যে ফিনিশিংটা। এরকম সফট হতে হবে, তাহলে আমরা যখন এটা শিরাতে সিদ্ধ করব তখন এটা ফাটবে না, তখন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। এই যে আমি দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি, এই যে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন আমি এই কয়টা আগে সিদ্ধ দিয়ে দিব, কারণ হচ্ছে ছানা এখানে অনেকগুলো হবে, তো আমি 2 ভাগে এটাকে সিদ্ধ করে নিব। যেহেতু আমি এখানে 1.5 লিটার দুধে ছানা কেটেছি এবং ছানাটা যেহেতু আমার পারফেক্টলি হয়েছে, যার জন্য কিন্তু মিষ্টি অনেকগুলো হবে। আপনি যদি ছানা পারফেক্টলিভাবে না কাটতে পারেন তাহলে কিন্তু ছানাটা যখন শক্ত হয়ে যাবে তখন মিষ্টি মানে সফট হলে অনেকগুলো করা যায়, যখন এটা হার্ড হয়ে যায় তখন অনেকগুলো হয় না, প্লাস মিষ্টিটা ফেটে যায়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার প্রতিটা মিষ্টি, দেখেছেন কত সুন্দর হয়েছে। এখন চলুন এগুলো সিদ্ধ দিয়ে দিই। এখানে দেখেন দুধের উপর কিন্তু অনেকগুলো সর পড়ছে বারবার, আমি এইভাবে নেড়ে সরটাকে মিক্স করে নিচ্ছি। আর কালারটা দেখেছেন এখন কত ডার্ক আসছে, এটাই হচ্ছে রসমালাইয়ের দোকানের সিক্রেট কালারটা এরকম ডার্ক করার। আর এখানে আমার শিরাটা কিন্তু বলক এসে গেছে, আমি এখানে জালটা একদম কমিয়ে রেখেছি, যে চুলাটা একটু দেখাচ্ছি আপনাদের, একদম কমানো। সো এখন আমি এটার উপরে একটা একটা করে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। এই যে আমি কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যাতে পানির উপরে ভেসে থাকে। যে দেখেন ভেসে আছে, ঠিক আছে, পানির পরিমাপটা এরকম আপনাদের রাখতে হবে যাতে মিষ্টিটা ভেসে থাকে। যাতে করে আরেকটা কথা, যে পাতিলাটা একটু বড় দিবেন যাতে মিষ্টিগুলো খুব সুন্দর করে হেলে দুলে সিদ্ধ হতে পারে। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। এই যে আমার ঢাকা হয়ে গেল, এখন আমি এটা 10 মিনিট পরে ঢাকনাটা উঠাবো। এই যে দেখেন ছোট মিষ্টি কিভাবে ম্যাজিক দিয়ে বড় বানানো যায়। এই ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে দিলাম সিদ্ধ। এখন এই হলো ঢাকনা। মালাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জাস্ট আপনাদের একটা উঠিয়ে দেখায়। অবশ্য আমি হাতে ক্যামেরা স্ট্যান্ড, এই যে দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে আমাদের রসমালাইয়ের যে রস সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই যে একটা একটা করে মিষ্টি খুব আলতো হাতে এই রসের মধ্যে ছেড়ে দিব। আর এখানে এই যে যে পানিটাতে সিদ্ধ করেছি এই পানিটা কিন্তু আমরা নিব না, এটা এই যে অবশ্যই ছেঁকে আলতো হাতে এইখানে ছেড়ে দিতে হবে। চুলার জানটা কিন্তু এখন আমি এই রসের ফুল বাড়িয়ে দিব। এই যে আমি কিন্তু এখন জালটা বাড়িয়ে নিয়েছি, মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই ছানার মিষ্টিগুলো এই রসে দিয়ে দিব। জালটা কিন্তু আমি এই অবস্থায় মিডিয়াম আঁচে রেখেছি, এখন আমি জালটা ফুল স্পিড করে দিব। এই যে আমার সব কয়টা কিন্তু মিষ্টি যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু রসমালাইয়ের যে দুধটা জাল করে রেখেছি ঘন করে, সেটার মধ্যে এখন রসমালাইগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন এটা নাড়ব না, জালটা ফুল স্পিডে আছে, দেখতে পাচ্ছেন চার সাইড থেকে গরম হচ্ছে। জাস্ট যখন বলক আসবে তখন আমি আলতো হাতে, এই খুরচুনি দিয়ে একদমই নাড়া যাবে না। এখন আমরা আমাদের বাসায় অনেকের বাসায় এরকম চামিচ থাকে গোল, যেটা দিয়ে খুব মানে সফটলি আপনি এটাকে নাড়তে পারবেন। এই যে এরকম করে নাড়া যাবে না, আমরা এই সাইড থেকে, এই যে এই সাইড থেকে নাড়বে, যে এরকমভাবে
এরকম করে জাস্ট এরকম করে দুলিয়ে দিব, হ্যাঁ, যাতে করে এই জিনিসগুলো সুন্দর চারপাশ থেকে ঘুরে। দেখবেন এই দুধের রসটা এখন এই মিষ্টিগুলোর মধ্যে সুন্দর করে ঢুকে যাবে। অবশ্যই আপনাকে এইভাবে ফুল স্পিডে 10 মিনিট রান্না করতে হবে এই রসমালাইটাকে। আমরা এখন এই পর্যায়ে যখন বলক আসবে আমরা মিষ্টিটাকে একটু ঢেকে দিব। ঢেকে দিলে কি হবে, এই বাষ্পটা উপরে না গিয়ে বাষ্পটা আবার নিচে যখন নামবে তখন এই মিষ্টিগুলো খুব দ্রুত এগুলোর ভিতরে রসটা ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন ফুল বলক চলে আসছে। এইভাবে আমরা 10 মিনিট কুক করব। যখন যদি দেখি যে না দুধটা উপরের দিকে উঠছে বলকে, তখন জাস্ট ঢাকনাটাকে এরকম উঠিয়ে আবার ঢেকে দিব। এই একটা মিষ্টি আমি 1 পিস মিষ্টি নিয়েছি চেক করার জন্য যে এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে নাকি। যদি এটা পারফেক্টলি সিদ্ধ এবং ভিতরে রসটা ঢুকে, আমার রসমালাই কিন্তু পারফেক্টলিভাবে এখন দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মানে দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের রসমালাই রান্না শেষ। আমরা এখন জালটা অফ করে দিয়ে একটা যে বলে আপনি এটাকে সার্ভ করতে চান ওইটাকে ঢেলে মিনিমাম 5 ঘন্টা, ওইটা যদি ঠান্ডা হয় তখন নর্মাল ফ্রিজে রেখে দিবেন। দেন আপনারা 5 ঘন্টা পরে এটা ট্রাই করবেন। এটার টেস্ট দোকানের টেস্ট থেকে 1000 গুণ বেশি হবে।